एक व्यवसायी से 40 लाख रुपए चोरी का मामला सामने आया है। आपको बताएं कि रविंद्र सरोवर में 19 तारीख को इसकी शिकायत दर्ज की गई थी। उसके बाद पुलिस ने जो आरोपी है उसे गिरफ्तार कर लिया है, जिसका नाम राम केबल शर्मा बताया जा रहा है, जो कि उत्तर प्रदेश के निवासी है। उन्हें भुवनेश्वर के एक होटल से गिरफ्तार किया गया है। व्यवसायी ने अपनी शिकायत में बताया कि 19 तारीख को वो अपने ड्राइवर के साथ लेक कालीबारी गए थे और उसके बाद वो गाड़ी में ही पैसे छोड़ के लेक कालीबारी में घुस जाते हैं और उसके बाद जब वो वापस आते हैं तो वहां पे ना ही उनका ड्राइवर मिलता है और ना ही उनका जो कार है वो मिलता है। उसके बाद वो ड्राइवर से संपर्क करना चाहते हैं लेकिन संपर्क नहीं हो पाता है। पुलिस जब छानबीन करती है तो खिदिरपुर की तरफ में जो कार है वो मिलता है और उसके बाद पुलिस पूरी छानबीन करती है, सीसीटीवी फुटेज देखती है तो उस ड्राइवर को ट्रेन पकड़कर ओडिशा जाते हुए देखा जाता है, जिसके बाद पुलिस के द्वारा रेड मारा जाता है और भुवनेश्वर के एक होटल में उस ड्राइवर को पकड़ा जाता है, जिसके पास से 39 लाख जो है वो बरामद कर लिया गया है। चूंकि व्यवसायी ने बताया था कि उनसे उनके 40 लाख रुपए चोरी हुए हैं, जो कि ड्राइवर लेके भागा था और ये भी कहा जा रहा है कि वो ड्राइवर उनके पास करीबन 2.5 साल से काम करता है। इस पूरे मामले पे आज साउथ ईस्ट डिवीजन के डीसी भोलानाथ पांडे ने प्रेस कॉन्फ्रेंस कर इसकी जानकारी दी है। आइए सुनते हैं उन्होंने क्या कुछ कहा है। আমরা আজকে এখানে আমাদের একটা ভালো রিকভারি হয়েছে রবীন্দ্র সরোবর থানা আন্ডার সাউথ ইস্ট ডিভিশন কলকাতা পুলিশ। 19 তারিখে রবীন্দ্র সরোবর থানাতে একটা অভিযোগ জমা পড়ে, যেখানে বিজনেসম্যান মিস্টার রোহিত গোয়েঙ্কা উনার একটা হজরি বিজনেস আছে, সেখানে উনি অনেক সাউথ কলকাতার और আশেপাশে জায়গা থেকে এই যে এমপ্লয়ি আছে ওনার তাকে নিয়ে ওনার বিজনেস সংক্রান্ত ক্যাশ কালেকশন করেছিলেন। और এই যে ড্রাইভার আছে রাম কেবল শর্মা, তাকে উনি তার কাস্টাডিতে রেখে উনি লেক কালীবাড়িতে যান দর্শন করার জন্য। যখন ফিরে এসে উনি দেখেন তখন এই লোকটা সেখান থেকে পাওয়া যায়নি। এরপরে উনি কিছু আশেপাশে খোঁজাখুঁজি করেন, কিন্তু যখন কোন রকম যোগাযোগ করতে পারেন না তখন উনি রবীন্দ্র সরোবর থানাতে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে আমরা কেস স্টার্ট করি। কেস স্টার্ট করার সঙ্গে সঙ্গে আমরা ভেহিকল और যে টেকনিক্যাল ইন্টেলিজেন্স গুলো আছে সেটা আমরা দেখতে আরম্ভ করি। তখন আমরা গাড়ি যেটা আছে গাড়ি WB02AS8702 এটা আমরা খিদিরপুরে এই গাড়িটা আমরা পাই একটা স্কুলের কাছাকাছি। সেখান থেকে আমাদের একটু সূত্র আমরা পাই। তারপরে কিছু যে টেকনিক্যাল ইন্টেলিজেন্স আছে সেটা হেল্প নিয়ে আমরা এই যে লোক আছে তাকে আমরা ভুবনেশ্বর উড়িষ্যাতে কন্টিনিউয়াসলি আমরা ট্র্যাক করি ওর লোকেশনটা ওইখানে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে যে ট্রেনের যে মুভমেন্টস গুলো আছে সেখানেও আমাদের কিছু সূত্র আমরা পেয়েছি। সেখানে আমার যে অফিসার ইনচার্জ রবীন্দ্র সরোবর তারপরে আইও এনাদের একটা রেড টিম করা হয়েছে। রেড টিম গিয়ে ভুবনেশ্বর থেকে এই লোকটাকে, যার নাম হচ্ছে রাম কেবল শর্মা সন অফ কালীশঙ্কর শর্মা, এনাকে ওই হোটেল আছে হোটেল গ্রিনফিল্ড প্লাজা সেখান থেকে তাকে আমরা অ্যারেস্ট করি। তার পজিশন থেকে যে টাকা ছিল, যে 40 লাখ টাকা ছিল, তার মধ্যে আমরা পুরো অ্যাপ্রক্সিমেটলি 39 লাখ আমরা রিকভারি করতে পেরেছি। সঙ্গে সঙ্গে এই যে ক্রাইমে যে গাড়ি কে লুকানোর যেটা আছে এভিডেন্সকে কিছু ডিস্ট্রাকশন করার জন্য চেষ্টা করেছে, সে সূত্রগুলো আমরা ওটা দেখছি, সেই লিঙ্কেজেস গুলো আমরা করব। তো এইটা বলে আমরা ট্রানজিট রিমান্ড তাকে নিয়ে এসেছি লার্নেড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভুবনেশ্বর কাছ থেকে। আজকে আমরা এই আসামি সহ যে সিজড অ্যামাউন্ট আছে সেটা আমরা লার্নেড কোর্টের কাছে আমরা আলিপুর কোর্টে প্রডিউস করব। আমরা পিসিতে আনছি আর যে সমস্ত যে এভিডেন্সেস গুলো আছে, যে লিঙ্কস গুলো আছে সেটা আমরা কানেক্ট করে এই আশা করছি এই কেসে আমরা যে লজিক্যাল এন্ড আছে সেটা আমরা কনক্লুড করব।